আসসালামু আলাইকুম। রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি এই ধরনের একটি শাড়ি ডাই করার পদ্ধতি দেখাবো। তো চলুন শুরু করা যাক। শাড়ি ডাই করার সময় অবশ্যই শাড়ির মাছ ছাড়িয়ে নেবেন। আমি আঁচলের অংশটুকু আলাদা করে নিচ্ছি, বাকি অংশ আমি ক্ল্যাম্প দিয়ে আটকে নিব। আমি এখানে যে কাঠের টুকরাগুলো ইউজ করছি, আপনারা চাইলে এগুলো বানিয়ে নিতে পারেন, অথবা যেসব দোকানে জুয়েলারির র ম্যাটেরিয়ালসগুলো বিক্রি করে সেখান থেকে কিনে নিতে পারবেন। যেহেতু আমি ছোট কাপড়ে দেখাচ্ছি, এখানে আমি 2 ইঞ্চি ক্ল্যাম্প ইউজ করছি। বড় কাপড়ে করার সময় আরেকটু বড় ক্ল্যাম্প লাগবে আপনাদের। 4 ইঞ্চি বা 6 ইঞ্চি ক্ল্যাম্প নিয়ে কাজগুলো করতে পারবেন। আমি শাড়িটি ডাই করার জন্য এখানে ভ্যাট রং ইউজ করেছি। আপনারা অনেকেই জানতে চান একটা শাড়ির জন্য কতটুকু পরিমাণ রং লাগবে। তো যদি আপনি ভ্যাট কালার করতে চান, সেক্ষেত্রে 2 থেকে 3 তোলা রং নিলেই একটি শাড়ি ডাই করতে পারবেন। আমার কাপড়টি রং করা হয়ে গেল। এভাবে ডিজাইন করা কাপড়গুলো দুইভাবে ব্যবহার করা যায়। আমি যে অংশটুকু আঁচলের জন্য রেখেছি, সাদা এবং কালো যে অংশটুকু ডাই করেছি, সেম এই অংশটুকু আমি আঁচল হিসেবে ব্যবহার করতে পারি, অথবা প্যাচের অংশ হিসেবে ব্যবহার করতে পারি। আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে যারা নিজেরা ডাই করেন আমাকে কমেন্টসে জানাবেন, এবং আপনারা চাইলে আপনাদের ডাই করার ছবি আমাকে দেখাতে পারেন। আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন। ডাইংয়ের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন বা আমার গ্রুপে পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।